প্রিয় দর্শক শ্রোতা, যুদ্ধবিরতির মধ্যে বর্বর ইসরায়েল গাজায় কিন্তু মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে। তাদের পিছনে মদদ দিয়ে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতিরা। অন্যদিকে ইরান ইসরায়েল এই হামলার ভয়াবহ জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। হামাস এই হামলার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। ইতিমধ্যে নেতানিয়াহুর বাসভবনে ভয়ঙ্কর হামলা করা হয়েছে। কি মনে হয়, হামাস এবং ইরান এই যুদ্ধ যদি জড়িয়ে যায় তাহলে কি কে জয়লাভ করতে পারে? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, আরো বিস্তারিত জানিয়ে দিব। ফোন দেওয়ার পর ট্রাম্পকে 1 ঘন্টা বসিয়ে রেখেছিলেন পুতিন। এদিকে পরমাণু চুক্তির জন্য ইরানকে আলটিমেটাম দিলেন ট্রাম্প। ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনা হামলা চালিয়েছে ইউক্রেন, দাবি রাশিয়ার। আরো জানিয়ে দিব, মার্কিন সবুজ সংকেত পেয়ে ফের গাজায় ইসরায়েলে হামলা শুরু, হামাসের প্রতিক্রিয়া। পরমাণু ইস্যুতে সংলাপকে একমাত্র বিকল্প হিসেবে দেখছে চীন, রাশিয়া এবং ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে এবার ফ্ল্যাশ বোমা হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি, তবে নির্দিষ্ট লক্ষ্যে তা আঘাত হানতে সক্ষম হয়নি বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। আর ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা বৃহস্পতিবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সেটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে হুতিরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজে আক্রমণ এবং ইসরায়েলি হামলা চালিয়ে যাচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাঝামাঝি সময়ে শুরু হওয়া ইসরায়েলি হামাস যুদ্ধবিরতির কারণে হামলা বন্ধ করে রেখেছিল বিদ্রোহ গোষ্ঠীটি, কিন্তু শনিবার ইয়েমেনের যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর তারা আবারও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করেছে। এক বিবৃতিতে হুতিরা জানিয়েছে, তারা হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া লোহিত সাগরে আরো একটি বার্কিনে বিমানতরী রণতরী লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করার পর আক্রমণ আরো তীব্র করার প্রতিশ্রুতি দিয়েছে হুতি বিদ্রোহীরা। সূত্র আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল। যুদ্ধবিরতি ইস্যু, ফোন দেওয়ার পর ট্রাম্পকে 1 ঘন্টা বসিয়ে রেখেছিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 2 ঘন্টা তাদের মধ্যে আলোচনা হয়, কিন্তু কিছু সংবাদ মাধ্যম সূত্র উল্লেখ করে দাবি করেছে ফোন ধরার আগে ট্রাম্পকে অন্তত 1 ঘন্টা অপেক্ষা করিয়েছেন পুতিন। নির্ধারিত সময় তিনি ফোন ধরেননি, তার জন্য কোনো তাড়াহুড়া করেননি। ওই সময় তিনি মস্কো রাশিয়ান শিল্পপতিদের সঙ্গে বৈঠকে ব্যস্ত ছিলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যুদ্ধবিরতির প্রসঙ্গে আলোচনার জন্য ট্রাম্পের সঙ্গে পুতিনের টেলিফোনে আলোচনা হবে বলে ঠিক হয়। আগে তারা দিনক্ষণ জানানো হয়েছিল। রাশিয়ার সময় অনুযায়ী দুই রাষ্ট্র নেতার সঙ্গে আলোচনার সময় নির্ধারিত হয়েছিল মঙ্গলবার বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে, কিন্তু ঘড়িতে 4টা বেজে যাওয়ার পরও পুতিন বৈঠক ছেড়ে বের হন। শিল্পপতিদের কনফারেন্সে হালকা মেজাজে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন তিনি। কনফারেন্সে উপস্থিত রাশিয়ার কর্মকর্তা পুতিনকে তাড়া দিয়েছিলেন, কিন্তু তারপর তিনি বৈঠক শেষ করার বিষয়ে তাড়াহুড়া করেননি বলে দাবি। পুতিনের সঙ্গে ছিল রুশ শিল্পপতিদের ইউনিয়নের প্রধান আলেকজান্ডার শকিন। তিনি প্রেসিডেন্টকে সময় মনে করে দিয়েছিলেন। শকিন বলেন, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ঘোষণা করেছেন মস্কোর সময় অনুযায়ী বিকাল 4টা বেজে গেছে। ওই সময় পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনে আলোচনার কথা দেরি হয়ে যাচ্ছে কিনা জানতে চান শকিন। বৈঠকের ভিডিও ফুটেজ দেখা গেছে, শকিনের কথা হেসে উড়িয়ে দেন প্রেসিডেন্ট পুতিন। কাঁধে ঝাঁকিয়ে বললেন তার কথা শুনতে হবে না, ওটাই তার কাজ। এরপর শকিন বলেন, এই বিষয়ে ট্রাম্প কি বলেন দেখতে হবে। সঙ্গে সঙ্গে পুতিন জবাব দেন, আমি তো ট্রাম্পের নামই নেইনি, আমি পেসকভের কথা বলেছি। ওই ভিডিও ফুটেজে ভাইরাল হয়েছে, তবে এই সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। পরমাণু চুক্তির জন্য ইরানকে আলটিমেটাম দিলেন ট্রাম্প। নতুন পরমাণু চুক্তির জন্য ইরানকে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। সম্প্রতি পরমাণু বিষয়ক আলোচনা প্রস্তাব দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওই চিঠি প্রত্যাখ্যান করেন খামেনি। ইরানের সরকার বার্তা সংস্থা ইরানের উদ্ধৃতি দিয়ে এএফপি এই
খবর জানায়। এপি জানিয়েছে চিঠি প্রত্যাখ্যান করায় খামেনিকে 2 মাসের আলটিমেটাম দিলেন ট্রাম্প। এক্সিওস জানায় 2 মাসের মধ্যেই নতুন পারমাণবিক চুক্তি না হলে তেহরানের পারমাণবিক অবকাঠামোতে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ওই পদক্ষেপের লক্ষ্য করে ইরানকে চাপ প্রয়োগ করা এবং পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। এদিকে ইরান আরো জানিয়েছে ট্রাম্পের সাম্প্রতিক হুমকি পারমাণবিক অস্ত্র উৎপাদনের পক্ষে ইরানের জনগণের মাঝে ব্যাপক সমর্থন দেখা গিয়েছে। ইরান তার আনুষ্ঠানিক অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে তারা কখনো পারমাণবিক বোমা তৈরি করার উদ্যোগ নেয়নি, তবে ট্রাম্পের কঠোর মনোভাবের কারণে দেশটির কিছু কট্টরপন্থী নেতা আত্মরক্ষায় পারমাণবিক বোমা তৈরির পক্ষে অবস্থান নিচ্ছেন বলে জানায় গণমাধ্যমটি। ইরান আরো জানায় ওই পরিস্থিতিতে ইরানের উপর আরো চাপ বেড়ে গিয়েছে, কারণ বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে ইউরোপীয় শক্তিগুলো দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এসবের মধ্যে ইরান চীনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে এবং রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করার দিকে আরো এগিয়ে যাচ্ছে। ফলে আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখার চেষ্টা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন, দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইউক্রেন রুশ তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প তেল স্থাপনাগুলোতে হামলা বন্ধের বিষয়ে একমত হওয়ার পর ওই ঘটনা ঘটল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পুতিন এবং ট্রাম্পের মধ্যে ফোন আলাপের ঘণ্টা কয়েক পর ইউক্রেন 3টি ড্রোন দিয়ে রাশিয়ার কোরানে তেল আবিবের সরবরাহ কেন্দ্রের উপর হামলা চালিয়েছে। কোবানে একটি ইউক্রেনের ড্রোন বিধ্বস্ত হওয়ার ফলে একটি তেল ডিপোর চাপ কমে গিয়েছে এবং 1700 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আগুন লেগে গিয়েছে। ওই তেল স্থাপনটি কাস্পিয়ান কনসোর্টিয়াম পাইপলাইনে তেল সরবরাহে ব্যবহৃত হয়ে থাকে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কুবান তেল স্থাপনায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আক্রমণ মার্কিন প্রেসিডেন্টের শান্তি উদ্যোগকে ব্যাহত করার জন্য আরেকটি উস্কানিমূলক কাজ। মার্কিন সবুজ সংকেত পেয়ে ফের গাজায় ইসরায়েলের হামলা শুরু, হামাসের প্রতিক্রিয়া। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়ে আবারও গাজা উপত্যকায় আগ্রাসন শুরু হওয়ার এ পর্যন্ত 230 জন ফিলিস্তিনি শহীদ এবং 350 জন আহত হয়েছে। ইরানের বরাদ্দের পাসপোর্টে জানিয়েছে প্রাথমিক তদন্ত অনুযায়ী মানবতা বিরোধী ও অপরযোগ্য হতাহতের বেশিরভাগই শিশু এবং নারী। গাজা উপত্যকার কোনো এলাকা নতুন করে এসব হামলা থেকে বাদ যায়নি এবং ইসরায়েলি আবাসিক বাড়ি, স্কুল, শরণার্থী শিবির এবং বাসস্থ মানুষের তাঁবুগুলোতে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। হোয়াইট হাউস জানিয়েছে হামলার আগে ইসরায়েলি ট্রাম্প প্রশাসনের সাথে পরামর্শ করেছিল। এই প্রসঙ্গে ইসরায়েলি দৈনিক মাআরিফ জানিয়েছে ইসরায়েলি আমেরিকান নাগরিকত্ব জিম্মিদের বেছে বেছে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি মার্কিন সরকারকে এটা জানিয়েছে যে কূটনৈতিক প্রচেষ্টা শেষ হয়ে গিয়েছে। দৈনিকটি আরো জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী পুনরায় যুদ্ধ শুরু করার পর নির্ধারিত ক্ষমতা দিয়েছে। এদিকে আজ মঙ্গলবার বিভিন্ন সংবাদ সূত্রে জানা গিয়েছে ইসরায়েল গাজার উপর পুনরায় হামলা শুরু করেছে। নেতানিয়াহু দপ্তর থেকে দাবি করা হয়েছে যে হামাস যুদ্ধবিরতি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েল তাদের সামরিক অভিযান পুনরায় শুরু করেছে। এদিকে গাজা উপত্যকা নতুন করে ইসরায়েল আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে দিয়ে বলেছে যে এই নৃশংস আগ্রাসনের পরিণতির জন্য নেতানিয়াহু এবং ইসরায়েলি নাৎসি সরকার দায়ী থাকবে। হামাস জোর দিয়ে বলেছে নেতানিয়াহু এবং সরকার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজার যুদ্ধবন্দির জন্য অনিশ্চিত পরিস্থিতি তৈরি করেছে। হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ব্যাপারে ইসরায়েল সরকার এবং নেতানিয়াহুকে জবাবদিহি করতে মধ্যস্থতাকারীর প্রতি আহ্বান জানিয়েছে। একই সাথে তারা ইসরায়েলি আগ্রাসন বন্ধে জরুরি বৈঠক ডাকার জন্য জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পরমাণু ইস্যুতে সংলাপকে একমাত্র বিকল্প হিসেবে দেখছে চীন, রাশিয়া, ইরান। ইরানের পরমাণু ইস্যু নিয়ে শুক্রবার বেইজিং এ চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার এবং পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথে প্রস্তুত করার প্রস্তাব এসেছে। বেইজিং এর বৈঠকে চীনের উপরাষ্ট্রপতি মাও ঝাংচুং সভাপতিত্ব করেন। এতে রাশিয়ার উপরাষ্ট্রপতি রিয়াবকভ সের্গেই আলেক্সিয়েভিচ, ইরানের উপরাষ্ট্রপতি কাজেম ঘারোভিকে অংশ নেন। বৈঠকের পর যৌথ এক বিবৃতিতে তিনি জানিয়েছে তারা সব ধরনের বেআইনি একতরফা নিষেধাজ্ঞার প্রত্যাহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন। পারস্পরিক শ্রদ্ধা নীতির উপর ভিত্তি করে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পৃক্ততা এবং সংলাপই একমাত্র কার্যকর এবং বাস্তবসম্মত বিকল্প হিসেবে পুনর্ব্যক্ত করেছেন তারা। বৈঠকে ইরান পুনর্ব্যক্ত করেছে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তির উদ্দেশ্যেই, পরমাণু অস্ত্র উন্নয়নের জন্য নয়। ইরানের ওই বক্তব্য চীন এবং রাশিয়া স্বাগত জানিয়েছে। চীন এবং রাশিয়া পরমাণু অস্ত্রবিরতি চুক্তি এনপিটি ব্যাপক সুরক্ষা চুক্তির অধীনে তার ব্যাপক বাধ্যবাধকতামূলক সম্পূর্ণরূপে মেনে নিতে ইরানের প্রস্তুতিকে
স্বাগত জানিয়েছে। তারা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে ইরানের নীতিকে সমর্থন করেছে এবং এনপিটিবির রাষ্ট্রপতি হিসেবে ইরানের পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে অধিকারকে সম্পূর্ণরূপে সম্মান করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রাশিয়া ইরানের উপর পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। ওয়াং ও নতুন ওই ঐক্যমতের ভিত্তি হিসেবে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশনের কাঠামোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার প্রস্তাব দেন। নেতানিয়াহুর বাসভবনে এবার ফ্ল্যাশ বোমা হামলা। মধ্যপ্রাচ্যের কসাই এবং হিটলার হিসেবে খ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে আবারও হামলার ঘটনা ঘটেছে। এবার তার বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রোববার বার্তা সংস্থা রয়টার্সে খবর দিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলি শহর সিজারাতে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। বোমা দুটি ওই বাড়ির বাগানে পড়ে। ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সময় সেখানে নেতানিয়াহু এবং তার পরিবারকে উপস্থিত ছিলেন না। ইসরায়েলি পুলিশ আরো জানিয়েছে, দুটি ফ্ল্যাশ বোমা, এসব বোমা সাধারণত যুদ্ধ বিমান, বিশেষত সামরিক গোয়েন্দা বিমান থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পরে ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণ উজ্জ্বল আলো ছড়ায়। ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে দেশটির পুলিশ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠ ইসরায়েলি কাজ এক্সপোস্টকে বলেছেন, ঘটনাটি সব সীমা অতিক্রম করে গিয়েছে। ইসরায়েল নিরাপত্তা এবং বিচারিক সংস্থাগুলোকে এই ঘটনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি। ওই ঘটনার নিন্দা জানিয়েছে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ। এর আগে অক্টোবরে একবার নেতানিয়াহুর হত্যা চেষ্টা করা হয়েছিল। সেবারও লক্ষ্য ছিল তার বাসভবন। আত্মঘাতী ড্রোন তার বাড়ির দিকে উড়ে গিয়ে বিস্ফোরিত হয়, কিন্তু ক্ষয়ক্ষতি তেমন হয়নি। নেতানিয়াহু সেদিনও বাড়িতে ছিলেন না, ফলে বেঁচে গিয়েছেন। তারপর আবারও এই আক্রমণ হলো। এখন পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার করেন কোনো গোষ্ঠী, তবে কারা এই হামলা চালালো তা খতিয়ে দেখা হচ্ছে।